আমি সকল বাউলদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে যেন ক্ষমা করে দেন। মিডিয়া বা ক্যামেরাম্যান এগুলা কেটে দিছে, কেটে দেওয়ার কারণে কিন্তু ওই কথাটা আসে না। আমার ওই কথাটাই ছিল যে কিছু কিছু মেয়ে শিল্পী আছে, তারা বাউলের নাম দিয়ে তারা এই ধরনের ফাউলগিলি করে, আর তারা যে কোনো কাজে তারা লিপ্ত হয়ে যায়, তাদের এগুলা লিঙ্ক ভাইরাল হয়। আর যখন বাউলের নাম পড়ে তখন কিন্তু আমিও বাউল, আমার উপরে কিন্তু এফেক্টটা আসে, আমিও কিন্তু লজ্জিত হই। ওই ধরনের বাউল শিল্পীরা সর্ব কাজ করতে পারে, আর এই ধরনের শিল্পীদেরকে বাউল নাম দেওয়া যাবে না। ওরা বাউল পরিচয় দিতে পারবে না, ওরা এমন কোনো কাজ নেই যে পারে না, ওদের রেগুলারলি তাদের প্রোগ্রাম থাকে। কিন্তু আমার মতো, আমি যেমন বেহালা বাজাই, আমি যেমন হারমোনি বাজাই, আমি নিজে গান লিখতে পারি, আমি নিজে গান সুর করতে পারি, তো আমার মতো একটা শিল্পী ঘরে পড়ে থাকবে, যখন প্রোগ্রাম কমিটি ফোন দেয় যে আপা আপনাকে 40,000 টাকা দিয়ে কেন আনবো, আমার ঘরে তো টাকা দিয়ে আরও কিছু শিল্পী গান শুনাইয়া যায়, আরও আমরা যা বলি আমাদের কথা তাই শুনে। আমার ওই ধরনের শিল্পীদের বিপক্ষে কিছু কথা ছিল। তাহলে কি এই যে যারা শিল্পীরা এখন বাউল শিল্পীরা হ্যাঁ, যারা পালা গান করে, তারা তো আপনার এই কথাটার উপরে অনেক মাইন্ড করছে। কোন মিডিয়াতে আপনি এই কথাটা আপনি ফুল বলছেন, সেই মিডিয়াটা কাইটা দিছে, সেই মিডিয়ার নাম বলতে পারবেন? এতগুলো মিডিয়া আছে এখানে, অনেকগুলো তো মিডিয়া আছে, যেমন আজকে এখানে আপনারা না হলেও 20 থেকে 30 জন আছেন। এখন কোনটা আমি তো সবার নাম তো আর জানি না, কে কখন ছাড়ছে এটা তো বলতে পারি না। তো আমি সেক্ষেত্রে আজকে বলবো, আমার যে কথার কারণে বাউলরা কষ্ট পেয়েছেন, আসলে কষ্ট পাওয়ার কথা, সেখানে আমিও কষ্ট পেয়েছি যে আমি যে কথাটা বলে ফেলেছি, মানে কথাটা বের হয়ে আসছে, কথাটা বের হয়ে আসছে, কষ্ট পেয়েছে। আমি সেক্ষেত্রে সেদিক দিকে লক্ষ্য করে আমি সকল বাউলদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে যেন ক্ষমা করে দেন। আসলে এটা কি আপনি মন থেকে ক্ষমা চাইলেন, নাকি কেউ শিখাই দিছে, বা কারো পরামর্শে আপনি আজকে এই ক্ষমা চাইলেন, বা কারো চাপে পড়েন? আমি কারো চাপে পড়ি নাই, কেউ আমাকে ক্ষমা চাইতেও বলেন নাই। আমি চাই, আমি একজন বাউল মানুষ, আমি গান প্রেমিক, আমি গান করি, আমাকে সারা বাংলাদেশের মানুষের চেনে, আমার গান শুনে। তো আমি এখন গান না করতে পারলে আমার হৃদয়টা ভালো লাগে না, যার জন্য আমি নিজে অনুতপ্ত হয়ে আমি শিল্পীদের সাথে চলতে চাই, শিল্পীদের সাথে থেকে আমি একসাথে কাজ করতে চাই। আর আমার শিল্পী ভাই বোন যেন আমাকে আগের মতোই ভালোবাসে, আমিও তাদের পাশে থাকতে চাই, তারাও আমার পাশে থাকবে, এই কামনা ব্যক্ত করে আমি তাদের কাছে, সকল শিল্পীদের কাছে এবং ভক্ত শ্রোতা যারা গানের কমিটি বা বলেন, গানের শ্রোতা বলেন, গানের ভক্ত বলেন, যারাই আছেন আমাদের বাউল সমাজে, সকলের কাছে আমি দেশ বিদেশ এবং আমার বাউল শিল্পীরা ভাই ও বোন সকলের কাছে আমি ক্ষমা চাই, আমাকে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে আমাকে একটু রহমত করবেন। আপু, আমি শুনেছি যে আপনি যখন ওই কথাটা বলেছিলেন আপনাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হয়েছিল। কেমন হুমকি পেয়েছেন আসলে তখন? হ্যাঁ, তখন আমি হুমকি অনেক পেয়েছি, এখন আমি সে নামগুলি বলতে আর রাজি নই। যখন যেটা হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে, তো সেই নিয়ে আমার একটা জিটি করা ছিল, জিটি আমার করা আছে। তো এখন আর আমার উপরে ওই ধরনের কোনো কিছু নেই। যদি কোনো আমি ক্ষমা চাইবার পরও যদি আমার উপরে কোনো ধরনের কোনো কিছু আসে, তখন আমি আবার আপনাদের মাঝে আবার বলতে কিছু বাধ্য হব। আমি চাই যেন আমি সকলের মাঝে চলি, আগের যেরকম ওপেনলি চলতাম, এখনও যেন আমি সকলের মাঝে ওপেনলি চলতে পারি, আমার উপরে যেন কোনো ভয়ভীতি বা কোনো হামলা বা কোনো কিছু যেন না আসে। আমাকে কেউ বাধ্য করে নেই, আমি মন থেকেই, যেহেতু আমার বাউলরা কষ্ট পাইছে মানে আমিও কষ্ট পাইছি, আমার মুখ থেকে কথাটা বেরিয়ে আসছে রাগে বা ক্ষোভে বা মনের কষ্টে। আমার যখন দেওয়ালে ফিট থেকে যায়, একদিকে আমার নামের প্রবলেম, হাসিনা সরকার ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর আমি হলাম বাউল শিল্পী হাসিনা সরকার, তাহলে আমার নামটার কারণে আমাকে স্টেজ থেকে নামাইয়া দেওয়া হচ্ছে, আমাকে গান দিচ্ছে না, আমার বিপরীতে অন্য শিল্পী নিচ্ছে, তাহলে আমার সংসার চলে কি করে, আমি কি করে আমি ঘর ভাড়া দিব, আমি কি করে আমি খাবো, আমি কি করে আমার ছেলে সন্তানকে লেখাপড়া করাবো? তখন আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তখন এই কাজটা কিন্তু সেও করতো। আমার পেটে যদি, আমার খাবার যদি আপনি কেড়ে নেন, তখন আপনি তাকে বলবেন না, তুই আমার খাবার কেড়ে নেস কেন? অবশ্যই সেখানে একটা দ্বিধাদ্বন্দ্ব হইতো। তাহলে এটা আমার জায়গায় অন্য কেউ হলে সেটাও করতো। তো আমি রাগে হোক, ক্ষোভে হোক, কষ্টে হোক বা অভিমানে হোক, যে কোনো কারণবশতেই আমি এই কথাটা বলেছি, যার জন্য আবার আমি রিপ্লাই করে সেই কথাটা যে যা করুক না কেন সেটা আমার দেখার বিষয় না, আমি দেখবো না, আমি দেখবো আর শুনবো, চুপ থাকবো, কোনো কিছু বলবো না। কারণ ওই কথা বলার পর এই পর্যন্ত কোনো স্টেজে উঠেছেন কিনা বা গান গেয়েছেন কিনা, আপনাকে নেয়নি, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা?